नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। बाब ला युफर्रकु बैनल इस्नैनि यौमल जुमा। बुखारी शरीफের 573 নম্বর বাব। এখানে জুমার দিন দুইজন মানুষকে পৃথক করে তার মাঝখানে যেন না বসার ব্যাপারে এই হাদিস। बुखारी शरीफ 871 नंबर हदीस। हद्दसना अबदान क़ाल अख़बरना अब्दुल्लाह क़ाल अना इब्न अबी ज़ीबिन अन सईद अल-मुक़बरी अन अबीही अन इब्न वदीयत अन सलमान अल-फ़ारसी रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन इग़तसला यौमल जुम्अति व तहहरा बिमा इस्तताअ मिन तुहूरिन सुम्मा दहना आओ मस्सा मिन तीबिन सुम्मा राहा फलम युफर्रिकु बैन अस्नैनि फसल्ली मा कुतिबा लहु सुम्मा इज़ा खरजल इमाम अंसता गुफिर लहु मा बैनहु व बैनल जुम्अतिल उखरा। बुखारी शरीफের 871 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি জিনিস উল্লেখ করেছেন। একটা উল্লেখ করেছেন জুমার ফজিলত সম্পর্কে, জুমাতে আসলে কি লাভ, জুমাতে আসার সময় কোন আদবগুলি আমাদেরকে আদায় করতে হবে, কীভাবে আসতে হবে। এক। 2 নম্বর এই হাদিসের মধ্যে রয়েছে ওয়াইদ, ধমকি। যারা জুমার মধ্যে আসবে ওয়াইদ এবং ধমকি কিসের কারণে, কোন কারণে মুসল্লিকে ওয়াইদ এবং ধমকি দেওয়া হয়েছে সেই ব্যাপারে আমি আলোচনা করব। বুখারী শরীফের 871 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রসুলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া তাহহারা বিমা ইসতাতাআ মিন তুহুরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে, যেই পরিমাণ পবিত্র হওয়া দরকার সেই পরিমাণ পবিত্রতা অর্জন করবে, যেই পরিমাণ পবিত্র হওয়ার তার জন্য সক্ষম ওই পরিমাণ পবিত্রতা অর্জন করবে। এরপরে উনি তোল খুশবু ব্যবহার করে জুমার দিকে আসবে। আসার পরে পালাম ইউফাররিক বাইনা আসনাইনি, দুইজন ব্যক্তিকে পৃথক করে সেইখানে না বসবে না, সে অন্য জায়গায় বসবে। ফসল্লি মা কুতিবা লাহু, আল্লাহ পাক যেই পরিমাণ তার ভাগ্যে তার তকদির রেখেছে সে সেই পরিমাণ নামাজ আদায় করবে। দখলে মসজিদ আছে, তাহিয়াতুল উযু আছে, কাবলাল জুমা আছে, এই নামাজগুলি সে পড়ে সে তার স্থানে বসে থাকবে। সুম্মা ইজা খরাজাল ইমাম আনসতা, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বাইর হবে তো সে চুপ থাকবে, কোনো কথা বলবে না। আমাদের মাঝে এই জিনিসটা আছে, আমরা যখন ইমামে খুতবা দেয়, ইমামে খুতবা শুনি না, খুতবার মাঝে কথা বলি, খুতবার মধ্যখানে কথা বলি, অথবা খুতবা শোনা ওয়াজিব মুসল্লিদের জন্য। ইমাম যখন খুতবা পড়ে চুপ থাকবে, গুফির লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতি উখরা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমা থেকে দ্বিতীয় জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুমার কি ফজিলত! জুমার নামাজ আদায় করলে, জুমার নামাজে যদি আমি আদবের সহিত আসি, জুমার ময়দানে আসার সময় ভালোভাবে গোসল করি, তোল খুশবু ব্যবহার করে আসি, এবং জুমার ময়দানে এসে যদি আমি সুন্দরভাবে আলোচনা শুনি, চুপ থাকি, কোনো কথা না বলি, আর কোনো সামনের কাতারা হোক বা যারা যেখানে বসছে ওইখান থেকে তাকে সরাইয়া যদি না বসি বা অন্য জায়গাতে বসবো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই জুমা থেকে দ্বিতীয় জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আনার উদ্দেশ্য কি, কারণটা কি? ইমাম বুখারীর উদ্দেশ্য হলো
ইমাম বুখারীর উদ্দেশ্য হলো তাফরিকে বাইনাল ইসনাইনের কে কারাহেত বয়ান করনা। উনি দুই ব্যক্তির মাঝখানে ফাঁক করে বসলে যে মাকরু, ওই কারাহাতটা বয়ান করা তার উদ্দেশ্য। অর্থাৎ এগুলোর দ্বারা সেই মুসল্লি মসজিদে এসেছে নামাজ পড়ার জন্য, তার ইজ্জত সম্মান নষ্ট হয়, তার আদব নষ্ট হয়, সে মনে কষ্ট যায়। তো মসজিদও কষ্ট দেওয়ার জায়গা নয়, মসজিদ কাউকে কষ্ট দেওয়া যাওয়া না, মসজিদ শান্তির জায়গা। মসজিদে এসে বসলে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর করুণা বর্ষণ হয়। মসজিদে জান্নাতের বাগান। আমরা কিছু মুসল্লি আছি, মসজিদে আসি বসলে আমাদের জীবন চলে যায়, শুধু কিভাবে আমি নামাজ শেষ করে চলে যাব, সে এই কথা বোঝে না যে মসজিদে জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার আমল নামায় নেক লেখা হবে, আমার কোনো গুনাহ হবে না। কোরআন ও হাদিস শুনবো, জিকির ফিকির থাকবো, আল্লাহ জিকিরের মধ্যে লিপ্ত থাকবো, এই জিনিস আমরা কেউ বুঝি না। কিন্তু আমাদের উদ্দেশ্য মাকসাদ হলো কোনোরকম মসজিদে আসলাম, 2 রাকাত নামাজ পড়ি, অতি দ্রুত কীভাবে চলে যাব। অনেকে কাবলাল জুমা পড়ে না, অনেকে বাদাল জুমা পড়ে না, ফরজ 2 রাকাত ইমাম সাহেব পড়াই দেয়, এরপরে সেই চলে যায় না। এগুলো তো উচিত না, এটা নামাজের অসম্মান হয়, মানে মসজিদের অসম্মান, আল্লাহর সাথে প্রতারণা করা। তো এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মুসল্লিদেরকে ধমকি দিয়েছে। ধমকটা কেন দিলেন? আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআজ ইবনে আনাস জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়েত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন মসজিদে আসবে, আসার পরে 2 জন ব্যক্তিকে পৃথক করে যদি সে আগে বাড়ায় বসতে চায়, 2 জন মানুষকে ফাঁক করে সেখানে বসে, সেই যেন उसको जहन्नम तक जाने के लिए फूल बना दिया जाएगा, সে তার জাহান্নামে যাওয়ার জন্য একটা ফল বানায় নিল। আল্লাহ, কত বড় ধমক! যে ব্যক্তি মসজিদে আসলো, মসজিদে আসার পরে 2 জন ব্যক্তিকে ফাঁক করে সেখানে বসলো, এই অপরাধের কারণে রাসূল বলতেছে সেই যেন তার জাহান্নামে যাওয়ার জন্য একটা ফল বানায় নিলেন। আর ওই ফুল দিয়ে মানুষ হাঁটবে, মানুষ আপ ডাউন করবে। তো আমি মসজিদে আসলাম সাওয়াবের জন্য, নামাজ পড়ার জন্য, কিন্তু আমি কেন আমার জন্য জাহান্নামের ফল বানায় নিলাম, তক্তি বানায় নিলাম? নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আরেক রাওয়ায়াতে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই যেন তার জন্য জাহান্নাম তৈরি করে নিল, জাহান্নামের রাস্তা তৈরি করে নিল। তো আমরা মসজিদে এসে যদি জাহান্নামের রাস্তা তৈরি করি, জাহান্নামের ফল বানাই, কত মারাত্মক কথাবার্তা, ঘৃণিত কথাবার্তা। তাহলে সওয়াবের জায়গাত আমাদের ওয়েট এবং ধমকি আমাদেরকে দেওয়া হচ্ছে। অথচ এর আগে ফজিলত বয়ান করেছে, এই জুমা থেকে দ্বিতীয় জুমা পর্যন্ত সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে তার। আর এই রাওয়ায়াতে বলতেছেন, কিন্তু তার সেই জাহান্নামের তক্তি, জাহান্নামের ফুল সে বানাই নিল তার জন্য। তাহলে কত কঠিন কথা। আসেন বুখারী শরীফের 574 নম্বর বাবের মধ্যে বলা হয়েছে, লা ইউকিমুর রাজুলু আখাহু ইয়াউমাল জুমআতি ওয়া ইয়াকউদু ফি মাকানিহি। कोई शख्स जुमा के दिन अपनी किसी मुसलमान भाई को उठाकर उसकी जगह पर ना बैठने। जुमार दिन কোনো ব্যক্তি যেন তার কোনো মুসলমান ভাইকে উঠাইয়া ওই স্থানে না বসে। হ্যাঁ, যদি সে আমির, হয়তো বাদশাহ, মন্ত্রী, ডিসিএসপি, তাকে যদি ওই বাইয়ে যদি সম্মানের সহিত যদি বসার সুযোগ দেয়, তখন সে বসতে পারবে, নাও বসতে পারবে না, তাকে উঠাবার কোনো ক্ষমতা কারো নাই। এখানে একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বুখারী শরীফের 872 নম্বর হাদিস। হাদ্দাসানা মুহাম্মদ হুয়া ইবনু সালেম ক্বাল আখবারনা মখলুদ ইবনে ইয়াজিদ ক্বাল আখবারনা ইবনু জরিজ ইবনে জুরাইজ ক্বাল সামি'তু নাফিআন ক্বাল সামি'তু ইবনু ওমর ইয়াকুলুনা হানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউকিমার রাজুলু আখাহু মিন মাকাদিহি ويزل في قلت لنا في الجمعة قال الجمعة وغيرها। আল্লাহ রাসূল সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাধা দিয়েছেন। কোন জিনিস?
কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইকে তার স্থান থেকে উঠাইয়া সেখানে সে না বসার জন্য রাসূল কি নিষেধ করেছেন। তো রাসূলের নিষেধটা বড় না আপনার আইন বড়? রাসূলের আইন বড় না আপনার আইন বড়? রাসূল বলছে কোনো মুসলমান ভাই যদি প্রথম সারিতে আসে বসে, তুমি পরে আসলো, কিন্তু তোমার মুসলমান ভাইকে এখানে উঠে তোমার কোনো ক্ষমতা নাই, আর আপনি কি করতেছেন? তাকে তুলে দিচ্ছেন। ইবনে জারিজ বলতেছেন, আমি নাফেকে প্রশ্ন করলাম, এই হুকুমটা শুধু জুমার দিনের হুকুম না জুমা ছাড়া অন্য সময়ের জন্য? তিনি বলছেন জুমা এবং গায়রু জুমা উভয়ের জন্য। মসজিদ সব সময় খোলা থাকবে, শুধু জুমা নয়। জুমার দিনে যদি কোনো ব্যক্তি প্রথম কাতার আসি বসে, তাকে তো তোলা যাবে না। এবং জুমা ছাড়া যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যেও যদি কোনো মুসলমান আগে আসে বসে যায়, কোনো মুসল্লি তার স্থানে বসে, ওই স্থানে বসতে তাকে ওইখান থেকে তোলা যাবে না, ইল্লা একমাত্র হয়তো মুয়াজ্জিন ছাড়া। মুয়াজ্জিনের জন্য স্পেশাল স্থান আছে। মুয়াজ্জিন ইমাম সাহেব পিছে থাকবে, মুয়াজ্জিন একামত দিবে, ইমাম সাহেব নামাজ পড়াবে, ইমাম মুয়াজ্জিনের জায়গাটা রেখে বাকি স্থানগুলোতে মানে বসবে। যে মুসলমান বসলো তাকে তুলে দেওয়ার মতন ক্ষমতা খাওয়া। আমাদের দেশে সমাজে অনেক নেতা আছে, মাতাব্বর আছে, আলাদার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, ডিসি আছে, এসপি আছে। আমাদের দেশে অনেক সময় আমরা কি করি, সমাজে কোনো মাতাব্বর, সমাজে কোনো আলাদার, কোনো জমিদার যদি মসজিদে আসলে আমরা তাকে সামনের কাতারে মুসল্লিকে তুলে স্থান করি, অথচ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে শুধু জুমার নামাজ পড়ার জন্য আসে। তা আপনি বসেন যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ঘরে এসে, তার মূল্য বেশি, আর না যে 5 ওয়াক্ত নামাজ পড়া শুধু জুমার নামাজ পড়ার জন্য আসলে অত মাতাব্বর আলাদা সুয়ানি ওই সেই, তার মূল্য বেশি না। ভাই, এটা শরীয়তের কথা বলতেছি, আমি কাউকে হেকারত করানো, কাউকে ছোটো করানো, খাটো করানো, এটা শরীয়তের কথাগুলো বলতেছি। আমরা আলাদার জমিদার, মাতাব্বর, মেম্বার, চেয়ারম্যান, সৌদার, তারপর মনে করেন সাধারণ মুসল্লি বা উচ্চ নামাজ, আমরা সবাই সমান। মসজিদ সবার জন্য সমান, মসজিদ আল্লাহর ঘর, আমরা সবাই আল্লাহর মেহমান। তো এই জন্য এই হাদিসগুলির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের, একজন মুসল্লির সম্মান ইজ্জত আলোচনা করেছেন। তার সম্মান ইজ্জত তাকে দিতে হবে, তার মনে যেন কষ্ট না যায়। অনেক সময় আমরা কোনো মুসল্লিকে মনে কষ্ট দিয়ে ফেলি। এই সমস্ত কাজগুলো আমরা কখনো করব না। অর্থাৎ মসজিদ আল্লাহর ঘর, এটা কোনো কারো বাপ দাদার মালিকানা কোনো সম্পদ নয়। এই জন্য নামাজ পড়ার জন্য যে প্রথম আসবে, সে যেখানে বসে সেইখানটি বসবে, তাকে ওখানে উঠানো যাবে না, সেই স্থানের হক। যদি কোনো রাজা, বাদশাহ, আমির, ওজারা আসে, সে অন্য স্থানে বসবে, কিন্তু এটা তার হক নয়। তাকে কোনো মুসল্লিকে, সে সাধারণ মুসল্লি হোক, নিম্নমানের মুসল্লি হোক, রিকশাওয়ালা হোক, তাকে তোলার মতন কোনো ক্ষমতা কারো নাই। আল্লাহ আমাদেরকে আমল